আপনার লাঠিপতি সব না মিলে এই চুলা সারা পথ কাটতে কাটতে আসছে। লাঠিপতি তো না মিলেবো, আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? আর শুয়ে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা, ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে, তার সাথে মনে হয় পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার যে তোমার তো কোনো দায়িত্ব বোধ নাই, তোমার বউ কার সাথে পালিয়ে যাচ্ছে তুমি খোঁজ রাখবে না? এই ফোনটা লাগাও তো, আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি, তুমি মাদের বাড়ি চলে গেছো? হ্যাঁ চলে এসেছি। যে ভাই সাথে কিছু সেই ভাই কি করছে? কি করে ও কি করছে না করছে তোমার কি? ফোনটা দাও আমাকে। হ্যালো বুড়ি, জামাই যা বলছে তুমি নাকি অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছো, কথাটা কি সত্যি? না তোকে মারবো। তুমি আমাকে মারবা? এই কোনো গাড়ি কি করছি, লাগা মার। তোর নানিকে মারছি কেনে? ছেড়ে বলতে ছেড়ে দে। এই চুরা চুরা তোর নানিকে মারছি কেনে? ভাই বল ছেড়ে বলে কি তোমার ভাইয়ের গায়ে হাত দিছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে দেবো। এই চুরা বাড়ি ঘর আগুন লাগিয়ে দেবে বলছি, আবার তোর মাও বাড়িতে নাই, তাহলে থাকবে কোথায় রে? বাপের কথা দেখেছো, বাপ যেরকম তার ছেলে সেরকম। তুমি ভুল বলছো মা, ছেলের সাথে তো আমার চেহারা কোনো মিলে না, পাড়ার লোকে বলে তুই ছেলে আমারই না। কি করে তোমার যদি ছেলেই না তাহলে অত যত্ন করো কেন? আমার ছেলে না তো কি হয়েছে, আমার বদ্ধ ছেলে। ওগো তুমি এদিকে বাড়ি থেকে দাঁড়ানোর ব্যবস্থা করো, ওরা যদি থাকে না তাহলে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। মা যাত্রার সাথে হুট করে বেরিয়ে যায় না, একটা ভালো ছেলে দেখে বেরিয়ে যায়, না হলে আবার আপনার মেয়ের মতন ঘুরে আসতে হবে। কি করে এই জামাই কাছে আবার কি বলছে? আমি আমার মায়ের বাড়ি যাবো বলেছি, কোনো ছেলের সাথে না। ও আমি বুঝতে পারিনি মা, আপনার মেয়ে বেরিয়ে যায় তো, তাই আম্মু ভেবেছি আপনিও বেরিয়ে যাবে। আমার বাড়িতে আসবো, বুঝি সুঝি কথার উত্তর দিবা, আমার পক্ষে লিয়ার কথা বলবো না। ওদের সাথে কি কথা বলছো? ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, নাহলে আমি চলে যাবো। মা আপনি চাইেন না, আপনার মেয়ে তো 2 মাস যাওয়া হয়ে গেল, আর কিছুদিন থামেন, ও ঠিক চলে আসবে, তারপরে আমরা চলে যাবো। না রে, আমার মেয়ে এখন খুব সুখে আছে, তোর ভাত খেতে জীবন আসবে না। তোমার শাওরি ঠিকই বলেছে, আমার মেয়ে আর আসবে না, তুমি তোমার ছেলে পেলে বাড়ি যাও। আসবে না মানে ওই দেখে না আব্বা, আপনার মেয়ে চলে এসছে, রমজান সোহেল চাই তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, যেটা তোর মা চলে এসছে। তুমি ভালো আছো তো? তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই হয়েছিল। এ মাথা নিচে মাথা নিচে কি মজা। বুড়ি তুমি এসো, ছেলেকে লেখনি ওকে কোথায় পাবো? ও তো আমাকে তুই পালিয়ে গেছে। তোমাকে তুই চলে গেছে, শালা কি বেঈমান লোক গো, তোমার একা আসতে খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট তো হবে, একলা আসলে কষ্ট হবে না? তোর মনে ভালো, এবার যদি কোনো ছেলের সাথে যাস না, তোর ছেলে মেয়ের সঙ্গে করে নিয়ে যাবি, ওদের জ্বালা আমি সহ্য করতে পারবো না। পালাই ষাট, ও কেন মরবে মা, ও যেন অনেকদিন বেঁচে থাকে। এই তুই যে জায়গা থেকে ভালোবাসা করে চলে যাস আর ঘুরে আসিস, তোর কি লজ্জা লাগে না? কি করে আব্বা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, একটু শান্তি করে বসতে দেবেন না নাকি? ওগো চলো বাড়ি চলো, আমরা এখানে থাকবো না, থাকলে তোমাকে শুধু অপমান করবে। চলো, যে বাড়িতে আমার সম্মান নাই আমিও সেই বাড়িতে থাকবো না। ওগো কাকে ফোন করছো? ও আমার একটা বন্ধু, তুমি তোমার কাজ করো। আমি বলছি দিল্লিতে তো 2 মাস থেকে আসলি, দেশটা কেমন গো, পাহাড় টাহাড় আছে নাকি? এই বেহুশ, দিল্লিতে কোনো পাহাড় থাকে? এর আগের বার যার সাথে পালিয়ে গেছিল সেখানে পাহাড় ছিল। তুমি তো সব দেশে দেখে ফেললে, এবার যদি কারোর সাথে পালিয়ে যাও না তাহলে আমাকে নিয়ে যাও, আমার দেশটা দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে নিয়ে যাবো, এখন ফোন করছে জানাও না, রান্না করছো রান্না করো। হ্যাঁ শোনা বলো। আমার সাথে কথা বলতে হলে ভালো করে কথা বলতে হবে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ও কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি, কাল সারা রাত তোমার কথা ভেবে ভেবে আমার একটু ঘুম হয়নি। ওগো তুমি হলো হল মিথ্যে কথা বলছো কেনে? কালকে তুমি আমার পাশে শুয়ে সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাইনি। ফোন করে কিছু বলে রে, এই কাজে কাকে দেখি। কি করে
পালিয়ে গেছে। আমার মেয়ে পালিয়ে গেছে? তোমার শাশুড়ও তো পালিয়ে গেছে। আমি ভাবছি তোমাদের বাড়ি থেকে থাকবো। আমার শাশুড়িও চলে গেছে। তাহলে ওরা আপনাকে খাবার করে কে খেয়ে দেবে? আব্বা এখানে কথা বলে লাভ নাই।